আইপিএল নতুন স্টারের জন্ম দেয়, এটা সবাই জানে। আজ আবারও একটা নতুন স্টারের জন্ম দিল আইপিএল 2026 ইডেন গার্ডেন্সে। কলকাতা ভার্সেস এলএসজির ম্যাচে মুকুল চৌধুরী নামক একটি ছেলের জন্ম হলো। আইপিএল তাকে চিনিয়ে দিল যে সে নিউ স্টার। ওয়ার্ল্ড তাকে চেনা শুরু করলো। আজকে যে ম্যাচটা খেলেছেন, অভাবনীয়, অকল্পনীয়। এমন একটা সময় এসেছিল যে সময় কেকেআর এর ম্যাচ একেবারে গ্রিপে, এলএসজি হেরেই যাচ্ছে। সবাই জানে সেখানে 19 বলে 43 রান করতে হবে এলএসজি কে। সেখানে ঋষভ পান্থরা হেরেই বসে আছে, কারণ হাতে 3টে উইকেট আছে। কিন্তু না, নতুন এক তারকার জন্ম হলো। সেই তারকা একেবারে নতুন করে আইপিএল কে একেবারে অন্য মাত্রায় নিয়ে গেলেন। আজ সেই রকম এক তারকার গল্প হবে, সম্পূর্ণ অন্য রকম একটি গল্প। 19 বলে 43 দরকার, 7টা 6 মারলেন, ম্যাচ বেরিয়ে গেল। ভাবতে পেরেছেন এটা কখনো হতে পারে? এটাই আজকে হয়েছে। মুকুল চৌধুরী সেটাই করে দেখিয়েছেন। 200 স্ট্রাইক রেটে 27 বলে সে 54 রান করেছে। কিন্তু তত সময়ে এলএসজির কিন্তু হার হয়ে গেছে। 19 বলে 43 রান দরকার। কেকেআর এর লাকটা ভালো নয়। কেকেআর যেন একেবারে মুষড়ে গেছে। পরপর 4টি ম্যাচ হারলো, তারা ঘরের মাঠে 3টে হারলো। আজ তো কানের পাশ দিয়ে চলে গেল জেতা ম্যাচ। আজকে কেকেআর হেরে গেল। কেকেআর এর কোনো ভুল ছিল না, শুধু একটাই ভুল, যে ইডেন গার্ডেন্স এক নতুন নতুন তারকার জন্ম দিল। নাম তার মুকুল চৌধুরী। ক্রিকবাজে কোনো ছবি পর্যন্ত তার নেই। আজ 2 কোটিরও বেশি টাকা দিয়ে কেনা প্লেয়ার, যাকে কিন্তু এলএসজি এবার একাদশে সব সময়ের জন্য রাখবে। আমরা আবারও যেন সেই 21 বছরের এমন এক তারকা পেলাম ভারতের জার্সি গায়ে। কবে তাকে দেখব? প্রথম ম্যাচই জানান দিয়ে গেছে সে কিন্তু কমা নয়, কারণ প্রত্যেকটা 6 আজকের মতন এই ম্যাচে এই পিচে অতটা সহজ ছিল না। প্রথমে কেকেআর ব্যাট করে একটা মোটা রান কিন্তু বোর্ডে দাঁড় করিয়েছিল। আমরা ভেবেছিলাম রানটা হয়তো 200 হবে, কিন্তু পিচটা অনেকটা স্লো ছিল, একটু বাউন্সি ছিল। আজকে স্পিনারদের স্বর্গ ছিল। সেই পিচে 20 ওভারে কেকেআর কিন্তু 181 রান করে 4 উইকেটের বিনিময়ে। সেখানে আমরা দেখতে পাই অজিঙ্কা রাহানে কিন্তু আজকে ফাটাফাটি একটা ব্যাট করেন। 24 বলে 41, সেখানে 170 স্ট্রাইক রেটে তিনি কিন্তু ব্যাট করেন। কিন্তু যাকে নিয়ে সব থেকে বেশি আশা, আসলে যাকে নিয়ে আপনি বেশি আশা করবেন সে তো জল দেবেই। তো একেবারে সে জল ঢেলে দিয়েছে, সেই ফিন অ্যালেন। 8 বলে 9 রান। কিন্তু যাকে নিয়ে এই কেকেআর নতুন করে স্বপ্ন দেখছে আগামী দিনে কেকেআর এর ক্যাপ্টেনও হতে পারেন তিনি, আঙ্ক্রিস রঘুবংশী। তিনি কিন্তু আজকে একটুর জন্য তার এই মরশুমের তৃতীয় হাফ সেঞ্চুরিটা হয়তো করতে পারতেন, কিন্তু একটুর জন্য হাতছাড়া হয়ে গেল। 33 বলে 45, 136 স্ট্রাইক রেটে সে ব্যাট করে গেল। আজকে ক্যামেরন গ্রিন কিন্তু বেশ ভালোই ছিল। হ্যাঁ, বলটা একটু বেশি খেলে ফেলেছেন, কিন্তু বেশ ভালো ছিলেন ব্যাটে এবং বলে। তবে তিনিই হারালেন, তিনি জেতাচ্ছিলেন। তো ক্যামেরন গ্রিন 24 বলে 32 রান করলেন। এই রকম এক পরিস্থিতি, সেখান থেকে 182 রান করতে হবে, এরকম একটা টার্গেট। সেখানে লখনৌ যখন ব্যাট করতে নামে বেশ ভালো শুরু হয়েছিল, উইকেট পড়ছিল না প্রথম দিকে। সুনীল নারিন একদম যেন সেই আগের ফর্মে থাকা সুনীল নারিনকে আজকে আমরা পেলাম। যখন একের পর এক উইকেট যাচ্ছে, 41 রানে ফার্স্ট উইকেট লখনৌ পড়ে, তারপরে 42 রানে 2 উইকেট হয়ে যায়, 73 রানে 3 উইকেট হয়ে যায়, 95 রানে 4 উইকেট হয়ে যায়, 104 রানে 5 উইকেট হয়ে যায়, 125 রানে 6 উইকেট হয়ে যায়। এই রকম জায়গা থেকে 128 রান যখন, তখন কিন্তু 7টা উইকেট পড়ে যায়। তখনও মোটা একটা রান দরকার। সেই সময় হাল ধরেন সেই সেই নতুন নতুন স্টার, যাকে আপনি এর পরবর্তী আইপিএল এ এবং এই বছরের আইপিএল এর বাকি ম্যাচগুলোকে দেখতে পাবেন। তার জন্য কিন্তু মুখিয়ে থাকবেন সেই সেই চৌধুরী, মুকুল চৌধুরী। একেবারে তিনি কেকেআর কে চিনিয়ে দিয়ে গেলেন যে আমি আছি,
তোমরা ম্যাচ জিততে পারো না। তাই আজকে 27 বলে 54 রান করলেন এবং এক ধাড়সে 6 মেরে গেছেন। হেলিকপ্টার শটটা তো সত্যি ধোনিকে মনে করিয়ে দিচ্ছিল। উফ, সত্যি আজকে যে খেলাটা দেখলাম, এই ম্যাচটা ঋষভ পান্তের একেবারে হার। অজিঙ্ক্য রাহানেরা জিতে গেছেন, কিন্তু কিন্তু ওই যে শেষ মুহূর্তে একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাওয়া এবং সেই ঘুরিয়ে দেওয়া নায়ক ম্যাচটাকে পুরো উল্টো পাল্টা করে দিলেন, ওলট পালট করে দিলেন সেই মুকুল চৌধুরী। আজকের যারা সেই মুকুল চৌধুরীর খেলাটা দেখেননি, হয়তো হয়তো আগামী ম্যাচ আপনি মুখিয়ে থাকবেন তার খেলা দেখার জন্য। তাই আজকে 3 উইকেটে জিতে গেল লখনৌ সুপার জায়ান্টস। কিন্তু কলকাতা একেবারে যেন ডিপ ফ্রিজে ঢুকে যাচ্ছে। পরপর 4টি ম্যাচ তাদের হার হয়েছে। ফার্স্ট ম্যাচ ছিল মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে, তারপর পরপর 3টে ম্যাচ কিন্তু হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে। বার, যদিও 3টেই হার হয়নি, একটা একটু বেঁচে গেছে, সেটা বৃষ্টির জন্য। তাই 1 পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের শেষের সারিতে। সেই জায়গা থেকে কিন্তু 3টে ম্যাচেই দারুণ পারফরমেন্স দেওয়ার জন্য ঋষভ পান্তরা কিন্তু এখন পয়েন্ট টেবিলে বেশ ওপরে চলে গেলেন। তাই এই পরিস্থিতিতে কেকেআর কি করে ঘুরে দাঁড়াবে নেক্সট ম্যাচে, সেটাই এখন দেখার।